আপনারা অনেকেই মুশফিকুল ফজল আনসারীকে চেনেন। আমি তাও স্ক্রিনের ছবিটা দেখাচ্ছি, দেখেন। যারা রাজনীতির খোঁজ খবর রাখেন বা দেশের খোঁজ খবর যারা রাখেন তারা কিন্তু তাকে সকলেই চিনবেন, কারণ তিনি স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং হয় সেখানে তিনি নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বাংলাদেশ বিষয়ে কিন্তু প্রশ্ন করে। তো এই মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘের যিনি মুখপাত্র তাকে একটি প্রশ্ন করেছিল বিএনপির 28 অক্টোবর নিয়ে। তো প্রশ্ন করার সময় তিনি প্রশ্নটি একটু লং করে ফেলছিলেন। তো তখন জাতিসংঘের ওই মুখপাত্র বলতেছে, মুশফিক, আপনি যেটা বলতে চেয়েছেন সেই বিষয়ে আমি অবগত আছি, ডিরেক্ট আপনার প্রশ্নটি করুন। তাহলে দেখেন, 28 অক্টোবর বাংলাদেশে যেটা ঘটলো সেইটার পুরোপুরি তথ্য আগেই পেয়ে গেল জাতিসংঘ, আগেই পেয়ে গেল যুক্তরাষ্ট্র। এর কারণ কি জানেন? যে আমাদের বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেট আপ করা কিছু গুপ্তচর আছে। তারা তাদের কাজ হলো বাংলাদেশের তথ্য মার্কিন দপ্তরে পাস করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকার সেট আপ করা বাংলাদেশে মার্কিন গুপ্তচর কারা। আশা করি এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। এই ভিডিও থেকে আপনি সরাসরি দেখতে পারবেন কারা কারা মার্কিন গুপ্তচর। তো এবার স্ক্রিনের দিকে খুব ভালো করে লক্ষ্য করেন, যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের অতি পরিচিত, তিনার নাম হচ্ছে সুলতানা কামাল। এই সুলতানা কামাল হচ্ছে একজন মার্কিন গুপ্তচর, বা আমরা বলতে পারি আমেরিকার গুপ্তচর। বাংলাদেশে যেটাই ঘটুক না কেন, সুলতানা কামাল যে তথ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রে দেবে সেটি কিন্তু অ্যাকসেপ্ট করে সরাসরি। সরাসরি বলতে সুলতানা কামাল এটা দূতাবাস হয়ে, অর্থাৎ পিটার হাস বর্তমানে যে আছে পিটার হাসের মাধ্যম হয়ে এটা সরাসরি আমেরিকায় এই তথ্যগুলো কিন্তু দেয়। আমি আপনি যতই ফেসবুকে ভিডিও আপলোড করি, ইউটিউবে ভিডিও আপলোড করি, যেটাই বলি না কেন, এইটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এইগুলো কিন্তু শুনবে না। কিন্তু এই সুলতানা কামাল যে রিপোর্টটি দিবে সেই রিপোর্টটি মার্কিন যুক্তরাষ্ট্র অথেন্টিক রিপোর্ট হিসেবে গণ্য করবে। তার সবচেয়ে একটা বড় উদাহরণ দেখেন, সুলতানা কামাল মার্কিন দূতাবাসে একটি অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করছে। দেখেন, মার্কিন দূতাবাসে যেখানে বাংলাদেশের অনেক নেতারা পিটার হাসের সাথে আলোচনা করার জন্য বা মার্কিন দূতাবাসে সাক্ষাৎ দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ায়, সেই জায়গাতে সুলতানা কামাল প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উদ্বোধন করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। তাহলে বুঝতে পারছেন কতটা অথেন্টিক পার্সন আমেরিকার কাছে হচ্ছে এই সুলতানা কামাল। তো সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা যে কোনো পদক্ষেপ গ্রহণ করুক না কেন, তারা কিন্তু তথ্যগুলো আগে সংগ্রহ করে এবং এরা যে তথ্য আমেরিকাকে পাস করবে আমেরিকা সেই তথ্যটাই কিন্তু গ্রহণ করবে। তো সুতরাং তিনি হচ্ছে এই সুলতানা কামাল হচ্ছে আমেরিকার সেট আপ করা একজন মার্কিন গুপ্তচর। বাংলাদেশে আমেরিকা সেট আপ করা আরেকজন গুপ্তচরের নাম হচ্ছে আদিলুর রহমান, যিনি অধিকারী সম্পাদক। স্ক্রিনে ছবি দেখাচ্ছে, দেখেন আদিলুর রহমান। তিনি আমেরিকার খুবই বিশ্বস্ত এবং অথেন্টিক একজন গুপ্তচর। তিনি শাপলা চত্বর নিয়ে কিন্তু কাজ করেছিলেন, যার ফলে বাংলাদেশ সরকার কিন্তু তাকে গ্রেফতার করেছিল। এবং তিনি যে আমেরিকার একেবারে খাঁটি গুপ্তচর তার একটি উৎকৃষ্ট প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আদিলুর রহমানকে যখন বাংলাদেশ সরকার অ্যারেস্ট করার পরে প্রথম যারা উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় সেটা হচ্ছে মার্কিন দূতাবাস। বাংলাদেশে অনেক মানুষ গ্রেফতার হয়, কারাবরণ করে। কারোর ক্ষেত্রে কি আপনি দেখেছেন যে মার্কিন দূতাবাস তার পক্ষে বিবৃতি দিচ্ছে? দেয়নি। এবং আদিলুর রহমানকে যখন গ্রেফতার করা হয়, যখন তাকে জেলে প্রেরণ করা হয়, তারপরে কিন্তু মার্কিন দূতাবাস উদ্বেগ জানিয়েছে যে এটা ঠিক না, তাকে মুক্তি দেওয়া হোক। স্টেট ডিপার্টমেন্ট স্বয়ং তাকে নিয়ে কথা বলেছে। সুতরাং বুঝতেই পারছেন যে তার কানেকশনটা কতদূর পর্যন্ত গেছে। ইভেন আরেকটা আমি ছবি দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন। যখন এই আদিলুর রহমান জেল থেকে ছাড়া পায় তখন প্রথম সাক্ষাৎ করে মার্কিন দূতাবাসে। আপনারা দেখতে পাচ্ছেন পিটার হাসের সাথে তিনি কিন্তু স্বয়ং হ্যান্ডশেক করতেছে। তো যার ফলে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে এই আদিলুর রহমান হচ্ছে মার্কিন দূতাবাসের সেট আপ করা, অর্থাৎ আমেরিকার সেট আপ করা। দেশে কি ঘটছে কি না ঘটছে সম্পূর্ণ তথ্য কালেকশন করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে পাঠায় হচ্ছে এই আদিলুর রহমান। যার ফলে আমরা খুব সহজেই বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সেট আপ করা বাংলাদেশে গুপ্তচর হচ্ছে এই আদিলুর রহমান। তো প্রিয় দর্শক, এই আদিলুর রহমান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশে সেট আপ করা আরেকজন আমেরিকার গুপ্তচরের নাম হচ্ছে জিল্লুর রহমান। আমি এর আগের ভিডিওতেও কিন্তু তাকে বলেছিলাম, এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু একই কথা বলে যে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে
দূতাবাস আছে, এই দূতাবাসের সাথে খুবই ভালো একটা সম্পর্ক আছে জিল্লুর রহমানের সাথে, এবং যাকে বলা হয় যে 28 অক্টোবর থেকে শুরু করে বাংলাদেশে যতগুলি ঘটনা ঘটে তার সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে মার্কিন দূতাবাসে রিপোর্ট জমা দেয় এই জিল্লুর রহমান। বাংলাদেশে কে কি বলল, কে পিটার হাসি গালি দিল, তার সমস্ত তথ্য সমস্ত ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে অর্থাৎ মার্কিন দূতাবাসে রিপোর্ট করে এই সাংবাদিক জিল্লুর রহমান। অর্থাৎ তিনি কিন্তু খুব ঠান্ডা মাথার একজন মানুষ, আপনি কিন্তু তাকে সহজে বুঝতে পারবেন না যে তিনি একজন গুপ্তচর। তো প্রিয় দর্শক, এই জিল্লুর রহমান সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আরেকজনকে আমি দেখাই যাকে আপনারা খুব সহজে চিনতে পারবেন, অর্থাৎ নতুন করে তার বিষয়ে কোনো ডেফিনেশন দেবো না। তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি আমেরিকার যে মানে একটা প্রভু ভক্ত, একটা কথা শুনেছেন, তিনি আমেরিকার যে পরিমাণ ভক্ত বা আমেরিকার লেসপেন্সার বা আমেরিকার গুপ্তচর, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। অর্থাৎ এই আমেরিকা যদি গোলাম মাওলা রনিকে বলে যে তুমি পল্টন থেকে গুলিস্তান পর্যন্ত দৌড়াদৌড়ি করবো হচ্ছে 1 ঘন্টা, এ তাই করবে। আমেরিকা যদি বলে গুলিস্তানে যে দোতলা বাসগুলো চলে ওই দোতলা বাসের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, এ তাই থাকবে কিন্তু। অর্থাৎ এমন পরিমাণে ভক্তের কারণ হচ্ছে 2014 সালে এই যে আপনারা যে ভিসা নীতি বা ভিসা নিষেধাজ্ঞার কথা শুনছেন না, সর্বপ্রথম বাংলাদেশে যিনি ভিসা নিষেধাজ্ঞা পায় তিনি হচ্ছে এই গোলাম মাওলা রনি। তিনি কিন্তু এখন আমেরিকায় চাইতে পারে নাই। তো আমেরিকার সাথে এত সুসম্পর্ক তিনি গড়ে তুলছেন, তিনি যেন প্রমাণ করতে পারে তিনি সবচাইতে আমেরিকার একজন ট্রাস্টেড পারসন। তো যার পরে মার্কিন দূতাবাসের সাথে আগেও অনেক ভালো সম্পর্ক ছিল, এবং বর্তমানে যে পিটার হাস আছে, পিটার হাসের সাথেও অত্যন্ত সুসম্পর্ক আছে এই গোলাম মাওলা রনির। এরপর আপনি স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জুলকারনাইন সাইর। তিনি অলরেডি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনেক দিন থেকেই তিনি কিন্তু কাজ করছে, এবং তিনিও কিন্তু আমেরিকার সেট আপ করা একজন গুপ্তচর, এবং এই গুপ্তচরের আন্ডারেও আছে অনেকগুলি সোর্স, এবং তার এই সোর্সগুলো এমন এমন জায়গায় সেট আপ করা যেটা খুব সেন্সিটিভ ইস্যু। পুলিশের মধ্যে তার সোর্স, সচিবালয়ে তার সোর্স, আওয়ামী লীগের সংগঠনের মধ্যে তার সোর্স। এর কারণ হচ্ছে দেখেন 28 অক্টোবরে যে পুলিশের মধ্যে যে ওয়্যারলেসে যে কথাবার্তাগুলো হলো ওয়াকি টকিতে, সেই ওয়াকি টকির কথাগুলো পর্যন্ত ফাঁস হয়ে গেছে, এবং তার এর যে সোর্সগুলা পুলিশের মধ্যে আছে এই পুলিশের ওয়াকি টকির কথাগুলা নিয়ে এর কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে পুলিশের বিভিন্ন ইন্টারনাল বিষয়ে, অর্থাৎ তারা ইন ফিউচারে কি করবে, কি পদক্ষেপ নিবে, অর্থাৎ পুলিশের অত্যন্ত গোপন বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই সমস্ত সিদ্ধান্তের কথা এই জুলকারনাইনের সোর্স জুলকারনাইনকে দিয়ে দেয়, এবং জুলকারনাইন পরবর্তীতে যেইগুলো হচ্ছে আমেরিকাকে দেওয়া যায় সেই ডেটাগুলো খুব সুন্দর করে সাজিয়ে পরে আমেরিকাতে পাস করে। তো সবচাইতে মানে তিনি বাইরে বসেই আমেরিকার সোর্সের একটা অন্যতম ভূমিকা পালন করছে এই জুলকারনাইন সাইড। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের বসবাসরত আমেরিকার সেট আপ করা যে গুপ্তচরগুলার পরিচয় প্রকাশ করলাম। এই আমেরিকান গুপ্তচরদের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে বা ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা ধরিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।